नमस्ते सर, वेलकम टू लांगुरदांग फार्म स्टे। वेलकम बोलो। नमस्ते सर, नमस्ते मैम। हाँ ठीक। চারিদিকে নিস্তব্ধতা, সবুজ পাহাড়ের মধ্যে ৬০০০ ফুট উচ্চতায় দার্জিলিং থেকে ৩৫ কিলোমিটার দূরে এক ছোট্ট স্বর্গ নাম লাঙ্গুরদাং, যেখানে এলে আপনি পাবেন শান্তি শান্তি শান্তি। দার্জিলিং থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত অফবিট সবুজ গ্রাম লাঙ্গুরদাং। হোমস্টের মালিক আমাদের দার্জিলিংয়ে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। পাহাড়ে দুদিকে অপরূপ সৌন্দর্য, চা বাগান দেখতে দেখতে আমরা ৩ ঘন্টা পর পৌঁছলাম এই লাঙ্গুরদাংয়ে। ইনি বুদ্ধিমান রায়, লাঙ্গুরদাং ফার্মস্টের মালিক। অবশেষে আমরা পৌঁছলাম লাঙ্গুরদাং। বুদ্ধিমান ভাই আমাদের নিচে রিসিভ করতে এসে গেছেন। আমাদের কিছুটা হেঁটে আবার যেতে হবে এখনো। ওই যে লাঙ্গুরদাং ফার্মস্টে, দেখুন গ্রামের ঘরগুলো। লাঙ্গুরদাং ফার্মস্টে, আবার দূরে দেখুন একটা ঘর, আবার ওখানে একটা ঘর, ৩-৪টে ঘর দেখা যাচ্ছে। অনেক দূরে দূরে গ্রামে সব বসতি। এই হচ্ছে মেন রাস্তা, গাড়ি এখান পর্যন্ত আসবে। তারপরে একটু এখান থেকে পায়ে হেঁটে কিছুটা যেতে হবে। এখান থেকে প্রায় ৪০০ মিটার মতো নিচে লাঙ্গুরদাং, মোটামুটি 10 মিনিটের মতো সময় লাগবে। আর ওই দেখা যাচ্ছে লাঙ্গুরদাং হোমস্টে, যেন এক দার্জিলিংয়ের পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকা এক ছোট্ট স্বর্গ লাঙ্গুরদাং। আমরা পায়ে হেঁটে চলেছি রাস্তা দিয়ে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা গাড়ি চলে যেত অনেকটা নিচে, কিন্তু ওই যে তিস্তার ভয়াবহ
বৃষ্টিপাতের ফলে এখানে রাস্তা পুরো এমন ধসে গেছে যে রাস্তা তারপরে আর সারানো হয়নি, কাজ চলছে। এটা কমপ্লিট হয়ে গেলে পুরো গাড়ি নিচে পর্যন্ত চলে যাবে। চারিদিকে সবুজের সমারোহ, বড় বড় পাইন গাছ। এই লাঙ্গুরডাঙ্গে আসবেন কিভাবে? আপনি যদি শিলিগুড়ি থেকে প্রায় 90 কিলোমিটার দূরত্ব, দার্জিলিং থেকে 35 কিলোমিটার দূরত্ব এবং বিজনবাড়ি থেকে 10 কিলোমিটার এবং রেলিং থেকে 5 কিলোমিটার, আপনি শিলিগুড়ি থেকে গাড়ি একটা বুক করে আসেন, এখানে পুরো ভাড়া নেবে 5,500 টাকার মতো। দার্জিলিং থেকে যদি আপনি গাড়ি বুক করে আসেন তাহলে ভাড়া নেবে 3,500 টাকার মতো। আর আপনি যদি শেয়ার গাড়ি করে আসেন তাহলে শিলিগুড়ি থেকে বিজনবাড়ি শেয়ার গাড়ি করে চলে আসবেন, বিজনবাড়ি থেকে আপনি রিজার্ভ বা শেয়ার গাড়ি পেয়ে যাবেন, কিন্তু শিলিগুড়ি থেকে খুবই অল্প, না পাওয়ার চান্স খুবই বেশি। তাই আপনি যদি মনে করেন শিলিগুড়ি থেকে দার্জিলিং শেয়ার গাড়ি করে চলে আসুন, ভাড়া পড়বে 250 টাকা। আর দার্জিলিং থেকে এখানে শেয়ার গাড়িকে ভাড়া পড়বে 250 টাকা। কিন্তু মনে রাখবেন এখানে পাহাড়ের সব গাড়িগুলো দার্জিলিং সকালের দিকে বেরিয়ে যায় 7টা 7:30টার পর থেকে, আর 2টোর মধ্যে সব গাড়িগুলো পাহাড়ের নিচে নামতে শুরু করে। সুতরাং আপনি 2টোর পর এখানে আসার কোনো গাড়ি পাবেন না, মাথায় রেখে এখানে সেভাবে আসেন। আর গাড়ি বুক করার জন্য এখানে হোমস্টের নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সবসময় ওদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, সুতরাং আপনার ঠিক ইনফরমেশন আপনাদের ওরা দিতে পারবে। দেখুন আমরা লাঙ্গুরদান হোমস্টেতে পথে নিচে নামছি, চারিদিকে দেখুন সবুজ পাহাড় নেমে গেছে এবং পাহাড়ের কোলে ধাপে ধাপে চাষ এবং ছোট ছোট বাড়ি। খুব সীমিত সংখ্যক গ্রামে লোকের বাস এখানে, মানে একটা ছোট বাড়ি পেলে প্রায় 5 মিনিট পর আরেকটা বাড়ি, এত গ্যাপ গ্যাপ দিয়ে বাড়ি। দেখুন আমাদের হোমস্টে লাঙ্গুরদান ফার্মস্টে, আমরা ওখানে স্টে করেছি। Halo sir, Bandu. Halo, Sam. হ্যালো, Ya. লাঙ্গুরদানে পৌঁছতে আমাদের একটু দেরি হয়ে গেছিল, দোকান মাত্র আমাদের লাশের ব্যবস্থা হয়ে গেল। প্রচন্ড খিদে পেয়েছে, এখন আমরা লাঞ্চের টেবিলে। শাকটা অসাধারণ করেছে, দেশি শাক একদম পুরোটাই আমি নিয়ে এলাম, তার সঙ্গে দেশি ঘি। ये चाय गाछ है, अक्टूबर तक हम लोग ये चाय तोड़ेंगे। उसके बाद यहाँ पे मेरा एप्पल भी है, इस टाइम फिर यहाँ पे আপেল গাছ हाँ जी एप्पल गाछ वहाँ पे लगा है पूरा। আচ্ছা, লম্বা দেখো, লম্বা পুরো আপেল গাছ লাগানো আছে। বলছে এই বছর থেকে আপেল শুরু হবে, গাছ একটু একটু বড় হয়ে গেছে, ফুলও আসছে। और ये हम लोग जो अभी चाय पी रहे हैं सब यही चाय का ना? हाँ, हम लोग जितना भी गेस्ट आता है मतलब ये घर का मतलब ऑर्गेनिक चाय देता है, वो पूरा এখানে অর্গানিক চায়। বাহ, আর দেখুন পুরো মাচা করা আছে, এগুলো পুরো স্কোয়াশ গাছের জন্য। স্কোয়াশ গাছ বসিয়েছে, শুরু হবে এবারে। দেখুন সবজি নিজস্ব, দেখুন কত সুন্দর চা। এই যে চা কুড়ি अभी आज आगे रखे थे, ये वाला ये वाला हो गया, ये वाला हो गया, ये वाला चा का कोई है टाइम हो गया इसका। তিন পাত্তি। আচ্ছা আচ্ছা, বাহ। এই প্রথম দেখলাম কোনো হোমস্টেতে চা তৈরি করে খাচ্ছে। আর ওই যে ফল, দেখি ফল, हम लोग ये नेभारा बोलते हैं। नेभारा? हाँ, इसमें आयरन ज़्यादा होता है सर। अरे हम खाते अभी? हाँ जी, मतलब खाते हैं पर हम लोग इतना खाते नहीं, मतलब इसका जरूरत नहीं है सर हम लोग को। अच्छा, सबसे ज़्यादा आयरन ज़्यादा होता क्या तो নোভারা? है नेभारा। নেভারা, हाँ जी। বাহ। দেখুন কত বিস্তৃত জায়গা। এবং बुद्धिमान जी आपका टोटल जगह कितना है यहाँ पे? और 12.5 एकड़ है। 12.5 एकड़ में मेरा थोड़ा सा इलायची का जगह है, और इसमें मतलब ये चाय है, और इसमें मेरा थोड़ा एप्पल है, इसके बाद एवोकाडो है, और बाकी इसमें ये सीजनल सब्जी मैं उगाता हूँ सर। अच्छा, দেখুন পুরো 12 একর জায়গা বুদ্ধিমান জি ওনার ভাই দুজনই থাকেন। দেখুন এখানে মাছেরও চাষ করেন উনি।
क्या मछली होता है यहाँ पे? यहाँ पे ग्रास काप और रुई रुई, ट्राउट। रुई माछ, अच्छा। ट्राउट, रेनबो ट्राउट अभी खत्म हुआ है, ये नवंबर से फिर शुरू हो जाएगा अच्छा, ट्राउट। अभी माछ है? मछ है यहाँ पे, मतलब अभी हाफ केजी और या 3 पावा वही का है, उससे ज़्यादा का नहीं, मतलब মাছ ভাসছে দেখা যাচ্ছে। আমরা লাঙ্গরদান পৌঁছলাম, একটু লেট হয়ে গেছিলো, সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে লাঞ্চ ফাঞ্চ করে আমরা এবার একটু গ্রামটা ঘুরতে বেরিয়েছি। বুদ্ধিমানজি ছেলেকে নিয়ে হাঁটছেন, আমাকে নিয়ে বেরিয়েছেন দেখাতে, গ্রাম দেখাতে। কত সুন্দর দৃশ্য দেখুন, দূরে গ্রামগুলো দেখা যাচ্ছে আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। सर ये जो हम अभी यहाँ पे है ये सिंगलीला रेंज है, और उस तरफ ये कमान एरिया है, और ये देखा है मतलब वहाँ पे सूखे पोखरी, वहाँ पे मिलेगा आपको माने भंजन, और वहाँ पे सीमाना, और नीचे में ये आरीबोटे बोलता है हम लोग, और ये रामजी, और ये टुंगने गाँव, और ये मेमटी सर, ये बखिम गाँव है सर। मिमटी को उधर वो वाला सब वो देख रहा है सब। वो मिमटी, अच्छा वो मिमटी गार्डन पूरा। अच्छा रंगीन नदी वो नीचे में दिख रहा है, तो नीचे में पूरे नीचे है ना रंगीन नदी? पूरा जी। अच्छा और दंगे दंगे नीचे में इस साइड जो रास्ता क्या है? हाँ जी, ये माने भंजन जाता है, ये मेन रोड है यहाँ पे, यहाँ का। अच्छा मेन रोड। हाँ जी, ये रास्ता इधर से गया ना? हाँ जी, ये माने भंजन से मतलब ये पूरा सिक्किम जोड़ता है तो। अच्छा কত সুন্দর জায়গা দেখুন, এখানে এসেছি, পাখির আওয়াজটা শুনুন। শুধু দুদিকে দেখুন পুরো সবুজ। দেখুন দূরে একটা পাহাড়ি রেঞ্জ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ধোত্রে। লাঙ্গরদান থেকে ধোত্রে ট্রেকিং করে যাওয়া যায় 5 কিলোমিটার ডিস্টেন্স, তবে এর জন্য একদিন আপনাকে পুরো আলাদা করে রাখতে হবে, ট্রেকিং জন্য একটু টাফ আছে। ধোত্রে আপনার সান্দাকফু যাওয়ার পথে টুমলিং ওদিকে পড়ে, মোটামুটি বুদ্ধিমানজি বলছেন যেতে 2.5 ঘন্টা এবং আসতে 2.5 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টার টাইম নিয়ে ধোত্রে ট্রেকিং করা যেতে পারে। এখান থেকে আরো পরিষ্কার দেখা যাচ্ছে ওপরটা। এরকম সবুজ গ্রামে এসে দুদিন চুপচাপ বসে কাটিয়ে চলে যান। রাতের লাঙ্গরদান, দেখতে পাচ্ছেন কতটা ঠান্ডা, আন্দাজ করুন কিভাবে মুড়ে বসে আছে। এখন বাজে 6:30, স্ন্যাক্স রেডি হচ্ছে আমাদের জন্য, আর হোমস্টের ঘরগুলো। এরপর হচ্ছে অন্ধকার, দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, অল্প অল্প আলো, সুখিয়া পুকুরির। এছাড়া গ্রামের একটা দুটো বাড়ি দূরে দূরে আলো। এখানে ছোট্ট বসার জায়গা করে দেওয়া আছে গল্প আড্ডা করার জন্য। কোনো সাউন্ড নেই, একটা শব্দ পর্যন্ত। আমাদের রাতে স্ন্যাক্স এবং ডিনার রেডি হচ্ছে, মানে যেহেতু এটা পাহাড়ি এলাকা, খুব তাড়াতাড়ি এটা শুয়ে পড়ে, সব কিছু তাড়াতাড়ি আয়োজন করছে। আমাদের রাতে স্ন্যাক্স গরম গরম মোমো, খুব ফেভারিট পাহাড়ি মোমো, এর স্বাদই হবে আলাদা। আসতে দেখেছেন মোমো শুনলেই বাস মুখে হাসি।